তৃণমূল বিধায়কের হাসপাতালে ডাক্তারের কথা শুনে বিপাকে পুলিশ কর্মীর পরিবার। এলাকা যেন মশার আতুর ঘর। তড়ি ঘড়ি সাফাইয়ের অঙ্গীকার পৌরসভার। আদি অনন্তকাল থেকে ম্যালেরিয়া প্রবণ জেলা হিসেবে পরিচিত ছিল অবিভক্ত জলপাইগুড়ি জেলা। সে কারণেই রাজ্য সরকারের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে বিশেষ নজর দিয়ে আসছে লাগাতার। ম্যালেরিয়া জ্বরের সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। এত কিছু পরিকাঠামো থাকার পরেও শুধুমাত্র তৃণমূল বিধায়কের নার্সিং হোমের মেডিসিন বিভাগের চিকিৎসক দেবাংশু দাসের গাফিলতিতে জলপাইগুড়ি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ঝাড়খণ্ড পুলিশ রাজীব প্রধানের পরিবার আজ এক অকল্পনীয় পরিস্থিতিতে উদ্বেগের সঙ্গে ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে নিয়ে দিন গুনছে শিলিগুড়ি হাসপাতালে। ঘটনার সূত্রপাত দুদিন আগে। জলপাইগুড়ি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ভিন রাজ্যের পুলিশ রাজীব প্রধান জ্বর নিয়ে ডাক্তার দেবাংশু দাসের কাছে আসেন। রোগীকে পরীক্ষা করে চিকিৎসক দেবাংশু দাস পরিবারকে জানিয়ে দেন এই রোগের চিকিৎসা জলপাইগুড়িতে হয় না। এমনটাই অভিযোগ ম্যালেরিয়া আক্রান্ত রাজীব প্রধানের পরিবারের। এরপরই রোগীর অবস্থার অবনতি হওয়ার পরিবারের লোকজন রোগীকে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে রোগীকে ভর্তি করায় এই মুহূর্তে এক অকল্পনীয় অবস্থার মধ্যে রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। অপরদিকে যে এলাকায় বসবাস এই প্রধানের পরিবারে সেই এলাকাবাসী তীব্র ক্ষোভ পুরসভার পরিষেবার বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে এলাকাবাসীরা জানান, পরিষ্কার করা হয় না, অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। মশার যে ওষুধ দেওয়া হতো সেটাও দেওয়া হয় না। আপনারা জানান সেটা? না, আমি জানাইনি, যেটা জানাইনি সেটা বলবো। 1 মাস 1.5 মাস অন্তর অন্তর পরিষ্কার করে। যদিও ঘটনার খবর পেয়ে শুক্রবার এলাকায় ছুটে যান জলপাইগুড়ি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীনেশ রাও। ওই এলাকায় সাফাইয়ের কাজ শুরু করেছে পুরসভা। ম্যালেরিয়া আক্রান্ত রাজীব প্রধানের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। বর্তমানে উনি কিছুটা ভালো আছেন জানান কাউন্সিলর। তার মধ্যে দেখা যাচ্ছে যে কি ফরেন্সিক গলিতে পুলিশ স্টেশন থেকে উল্টা দিকে ওই জায়গাটাতে রাজীব প্রধান বলে একজন ভদ্রলোক, সেটা কর্মরত ঝাড়খণ্ড পুলিশ। কিন্তু এখানে উনার পরশুদিন সম্ভবত উনার ম্যালেরিয়া ধরা পড়ছে। তো বেশ কিছুদিন আগে ওনার এপ্রিল মাসে ঝাড়খণ্ড থাকাকালীন ওনার আরেকবার ম্যালেরিয়া হয়েছিল। তার সাথে ওনার আবার ম্যালেরিয়া হয়েছে। এখানে জলপাইগুড়িতে ট্রিটমেন্ট চলছিল, কিন্তু এখান থেকে রেফার করে দেওয়া হয়েছে শিলিগুড়িতে। তো এখন উনি সুস্থ হয়ে আছেন আর ওনার আশেপাশে সবগুলো আমরা স্প্রে করে দিয়েছি। এলাকার একজন ম্যালেরিয়া আক্রান্ত আর একজন চিকিৎসক কিনা বলছেন এই রোগের চিকিৎসা নেই জলপাইগুড়িতে। এ বিষয় নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে গুঞ্জন। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।